হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিজুম রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশের খুবই আলোচিত একজন ব্যক্তি হচ্ছে জায়েদ খান। জায়েদ খানের কিন্তু প্রতি মুহূর্তে অনেক ভিডিও ভাইরাল হয়। তো বন্ধুরা, আজকে ওনারই একটা টকশোর উপর রিঅ্যাকশন দিচ্ছি। টকশোটার টাইটেলটা হচ্ছে মেয়েদের গান খুব পছন্দ জায়েদ খানের। টাইটেলটা আমাকে খুব আকর্ষণ করছে, তো এই ভিডিওটা দেখার একটু ইচ্ছা জাগলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব আমার পয়েন্ট অফ ভিউ। আসলে টাইটেলটা যেরকম, জায়েদ খানের এখানে ইন্টারভিউর ল্যাঙ্গুয়েজ কিরকম এটা আমি একটু দেখবো। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি জায়েদ খানের এই ফানি ইন্টারভিউ। মেয়েদের একটা সুন্দর ঘ্রাণ আছে, কিন্তু সেই ঘ্রাণটা আমার ভালো লাগে। অনেক মেয়ের আবার এই ঘ্রাণ পাই না, তখন মেজাজ খারাপ লাগে। আচ্ছা, নদীর এপারের মানুষ সারিয়া নিঃশ্বাস, ওপারের মানুষ আছে ভালো বলে, এটা আমার বিশ্বাস। তো কারটা কে বুঝবে? নোয়াখালীর কোনো জেলার মেয়ের সাথে প্রেম করা হয়নি। আচ্ছা এটা একটা চরম জিনিস আমার জীবনে। জায়েদ ভাই, একটা খুব হাস্যকর প্রশ্ন আমার সামনে আছে, তারপরও করার লোভ সামলাতে পারছি না। অনেকে বলে যে জায়েদ খান নাকি নির্দিষ্ট কোনো নারীতে স্থির হয় না। আমি জিজ্ঞেস করবো এটা সত্য না মিথ্যা, আমি জিজ্ঞেস করবো কেন? এটার জন্য হয়তো বিয়ে হয় না। ওকে, না, এটা আমি এত চরিত্রহীন না। আচ্ছা, প্রেম যখন করি ওইটার মধ্যেই থাকি। আচ্ছা, বাইরে এত নাক শুকে মানে গন্ধ শুকে বেড়াই না। আর স্থির থাকে না এই কারণে বলে, শুধু ব্রেকআপ হয় তো এই জন্য বলে। তোমার কাছে কি প্রেম মানেটা এরকম যে আমি একদিন একটা রেস্টুরেন্টে খেলাম, ওই খাবারটা টেস্ট করলাম, ডাজন্ট মিন যে আমি অন্য কোনো রেস্টুরেন্টের খাবার আমি ট্রাই করতে পারবো না? না না না, সেটা না। আচ্ছা, সেটা তো তুমি চরিত্রহীন হয়ে গেল। না আমি প্রেম অর্থেই বলেছি, অন্য কিছু অর্থে এটা তো বলিনি। প্রেম না, ওটা হচ্ছে প্লে বাই স্টাইল। ওকে ওকে, থাকে না ভালো তো না, সেন্স ধরো আছে হয় না দেখতেছি। যে একটা মেয়ের চুলটা আমার খুব ভালো লাগছে, না, আমার কাছে প্রেমের সঙ্গে হচ্ছে প্রেম হয়ে যায়। করা নাম করতে হয় না। প্রেম না। হ্যাঁ, ভাল লাগে তার একটা এসএমএস এর রিপ্লাইয়ের জন্য, ভাল লাগে তার ফোনটা, ভাল লাগে সে পাশে গাড়িতে বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি, তার চুলের একটা স্মেল, আর মেয়েদের একটা সুন্দর ঘ্রাণ আছে, কিন্তু সেই ঘ্রাণটা আমার ভালো লাগে। অনেক মেয়ের আবার এই ঘ্রাণ পাই না, তখন মেজাজ খারাপ লাগে। আচ্ছা, তো দারুণ সে মেয়েদের সেই কাল্পনিক ঘ্রাণটা একটা আমার খুব দৃশ্য টানে। বললো। সুন্দর স্মেল থাকে। বিদেশি টিদেশে গেলে দেখো মেয়েরা অন্যরকম। হ্যাঁ, তো অনেক টিপটপ টিপটপ, ওরা। তো সেটা অনেক ভালো লাগে ঘুরতে ফিরতে। তখন একটা সময় না, আস্তে আস্তে আকর্ষণটা যখন হারায় যায়, তখনই দূরত্ব সৃষ্টি হতে থাকে। অনেক গার্লফ্রেন্ড তোমার ছিল, এর মধ্যে কোন জেলার মেয়েটা বেস্ট ছিল? আসলে তো প্রকার ভেদে কোন জেলার মেয়েকে তুমি মিলাতে পারবো না। তবে নোয়াখালীর মেয়ের সাথে আমার মতো প্রেম করা হয়নি। হয় নাই? না, নোয়াখালীর কোনো জেলার মেয়ের সাথে স্পষ্ট জবাব, স্পষ্ট এটা আনসার। একটা চরম জিনিস আমার জীবনে। দেখি ট্রাই করবো না একটা। আচ্ছা, প্রেম করতে গিয়ে তোমার কোন জেলার মেয়েকে খুব জটিল আর কুটিল মনে হয়েছে? আমার সাথে যারা প্রেম করছে কেউ জটিল কুটিল ছিল না। তাহলে ছেড়ে দিলা যে? মতের মিল হয়নি। কুটিলতার জন্য তো আর মানুষ ছাড়ে না। না না, মত অমত তো থাকতেই আমি পারে কোনো সম্পর্কে। সম্পর্ক বোঝা হওয়ার আগে ছেড়ে দিতে পছন্দ করি, কারণ রেসপেক্টটা থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, তিতা লেবুর মতো চিপলে তিতা হতে থাকে, এটা ভালো লাগে না আমার। বা সকাল বিকাল ঝগড়া করবো কিন্তু সাথেই থাকবো, ওটা ভালো লাগে না। প্রেম করলে তোমার কাছে যে অনুষ্ঠানে এতক্ষণ বসছি, এতক্ষণ ব্রেকে 2-3 বার মোবাইল চেক করতে হতো। ফোন ধরো না। নাহলে বেরোয় বেলা তুমি কি হলো, ব্রেক ছিল না, দেখতে পারলে না, কি হয়েছে, ওখানে কোনো মেয়ে ছিল। প্রতিটা মেয়ের কাছ থেকে আমার এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, এই যে প্রতিটা মেয়ে থেকে যে ব্যাড এক্সপিরিয়েন্স আছে, ভবিষ্যতে অনেক মেয়ে তোমার লাইফে আসতে পারে যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে তোমাকে দেখছে, তাদের উদ্দেশ্যে বলে দাও যে কি করা যাবে তোমার লাইফে আসলে, আর কি করা যাবে না। এটা সবাই বলবে, আমার এগুলোতে কোনো সমস্যা নাই, তুমি তোমার লাইফ লিড করবে, এটা তোমার প্রফেশন। যেই 10 দিন যায়, এই মেয়েটা একটু ফোন করলো কেন, একটু মেয়েটার পাশ থেকে এই পাশে সরে দাঁড়ালেই তো পারতা। এই মেয়েটা তোমার গায়ে হাত দিল কেন? তুমি কিছু বললে না কেন? আরে তুমি মেয়েদের অনুষ্ঠানে তোমার যেতে হবে কেন? আর উপস্থাপক ছিলেন না কেন? সব জায়গায় এমতুকে থাকলে ভালো হয়, মেয়ে কেন? আরে ভাই, এটা যে হারানোর ভয়। আরে ভাই রে, তাদের ভালোবাসা খারাপ সাথে দেখি না, আচ্ছা। এগুলো আমি নিতে পারি না, স্থির লাগে। আচ্ছা, ধরো নিতে পারো না, কিন্তু এটা একটা কেমিস্ট্রি, যারা প্রেমিকা হয় তারা এই জিনিসগুলো করে। আমি যে করি না তাও না, আমি নিশ্চয়ই অনেক সময় অনেক প্রেমিকায় বলেছি, আমি একটু জেলাস হয়েছি, বা সেটা হয়, এটা হচ্ছে পার্ট অফ লাভ। হ্যাঁ, প্রেম তো এমনই থাকবে, প্রেম একজনের প্রতি জেলাস থাকবে, হারানোর ভয় থাকবে, প্রচন্ড ইমোশন থাকবে, কিন্তু আমি অনেক সময় কাজগুলোর মধ্যে নিতে পারি না, অস্থির লাগে আমার। কিন্তু সেম কোশ্চেন তো তোমার জন্য, তুমি যদি সত্যিকারের প্রেমিক হও, তোমারও তো ওকে নিয়ে জেলাস ফিল করার কথা, ওরকম প্রেম দেওয়ার কথা, ফোন ধরো না কেন, কই ছিলা তুমি? করি তো, কিন্তু হয় কি জানো, মাঝে মাঝে আমি বুঝি অনেক কিছু, আর মেয়েরা অনেক সময় অনেক কিছু বুঝে না। বাট এটা কি ওদেরও কথা হতে পারে না যে আমি অনেক কিছু বুঝি, জায়েদ বোঝে না? নদীর এপারের মানুষ সারিয়া নিঃশ্বাস, নিঃশ্বাস ওপারের বলে। মানুষ আছে ভালো বলে, এটা আমার বিশ্বাস। বিশ্বাস। তো কারটা কে বুঝবে? বিড়ালে ডিম আগে না মুরগি আগে, কে বুঝবে এটা? হ্যাঁ, এই জন্য কপালে ছিল না, হয়নি, ব্রেকআপ গুলো হয়ে হ্যাঁ, গেছে। একদম আচ্ছা, হ্যাঁ, ওই যে open কয়েকদিন আগেও তোমার answer. colleague তো সেকেন্ড ম্যারেজ না থার্ড ম্যারেজ ডিভোর্সের ঘোষণা দিয়েছেন। এটা আর বলতে চাই না, যার যার পার্সোনাল ব্যাপার। না সেটা বলছি না, তো বলছি যে এই যে ধরো
সম্পর্কগুলো করার পরে একটা প্রেম ব্রেকআপ হতেই পারে, কিন্তু বিয়েটা তো অনেক বড় একটা লায়াবিলিটি। জানো, আমি একমাত্র মনে হয় ভাবি মাঝে মাঝে যে কোথাও সাইন করিনি কাবিন নামে আজ পর্যন্ত, বিয়ে করিনি। আচ্ছা, আল্লাহ, কি হতো তাহলে? বের হয়ে যেত যে লুকায় বিয়ে করলেন যায়। কোনটা ভালো, লাইসেন্স সহ বিজনেস ভালো না লাইসেন্স ছাড়া বিজনেস ভালো? সামাজিক বন্ধন পবিত্রতা দরকার আছে না লাইফে। হ্যাঁ, এই দেশ তো আমার 90% মুসলমান, তুমি লিভ টুগেদার করবা কাগজ করতে গেলে দেখতেও ভালো লাগে না, ফ্যামিলির কথা শুনতে বা সামাজিকভাবে ওটা দৃষ্টিকটু লাগে। খুব ওপেনলি উনি জবাব দিয়ে দিলেন যে ওনার পার্সোনাল লাইফ নিয়ে একদম পাই টু পাই সব আনসার বলে দিলেন, যে উনার সাথে প্রেম করতে হলে কি করা লাগবে, উনার কোন কোন জেলার মেয়ের সাথে উনি প্রেম করছেন বা এখনো কোন কোন জেলা বাকি রয়েছে প্রেম করার। খুবই খোলাভাবে উনি সবকিছুর উত্তর দিয়ে দিচ্ছেন। ফর দ্য ফার্স্ট টাইম আমি উনার ইন্টারভিউ দেখলাম। এতদিন ধরে দেখছিলাম যে উনি প্রচুর পরিমাণ ভাইরাল একজন পার্সন, ছোট ছোট বিষয় নিয়ে উনার ফ্যানরা বলেন, উনার হ্যাটার্সরা বলেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। ফার্স্ট টাইম আমি দেখলাম যে উনি স্পষ্টভাবে সবকিছু খুলে, মন খুলে উনার মনের কথা বলে দিচ্ছেন। খুবই একজন রসিক একজন ব্যক্তি আমার লাগলো আর কি, ওই রকম খুবই ফানি একজন পার্সন, কোনো কিছু মনের মধ্যে লুকে রাখেন অন্যান্য ব্যক্তির মতো। যাই হোক বন্ধুরা, এই জাহিদ খানের কিন্তু সোনার চর নামে এই ঈদে একটা মুভির মুক্তি পেয়েছে, ভালো ব্যবসা করছে, আরো সাকসেসফুল ব্যবসা করবে এই আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। সি ইউ।